জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে কন্যা রাশি এবং কন্যা লগ্নের ব্যক্তিরাও কিন্তু এই ভিডিওটা দেখবেন। কারণ যখন আপনি শুধু রাশি ছেড়ে নিজের লগ্ন থেকেও দেখবেন তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। আবার যদি আপনি নক্ষত্র নিজের জানেন তাহলে দারুণ রেজাল্ট পাবেন, দারুণ। আমি আপনাকে বলবো এক কথায় খুব সুন্দর। কেন বলুন তো? দেখুন, আপনি আপনার লগ্ন জানেন, আপনি আপনার রাশি জানেন, আপনার নক্ষত্র জানেন, এনাফ জানেন আমি বলবো। এবার এই যে জ্ঞানটা নিয়ে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আজকে ভিডিও শুরু করি ভগবানের নাম নিয়ে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সামনের বছর সবার খুব ভালো কাটুক, আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক এবং ভগবানকে প্রে করি যে যে অসুবিধাগুলো আমাদের সামনে আসছে সেইগুলো মোকাবিলা করার শক্তি এবং সেইগুলো কাটিয়ে ওঠার শক্তি আপনাদের সবাইকে দেয় এবং যে ভালো সময়টা আসছে সেটাকে উপলব্ধি করার মতো বুদ্ধি, শক্তি, ধৈর্য সবাইকে দেয়। চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো এবার ফার্স্ট আমি বলবো চিত্রা নক্ষত্র থেকে শুরু করি, একদম শেষ থেকে। আপনাদের এখানে কেতুর অবস্থান আছে, রাহুর অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে নিজেদের শরীর স্বাস্থ্য, মন এবং সেলফ প্রফেশনস, তার সঙ্গে সঙ্গে ব্যবসা, পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, যদি আপনি বিবাহযোগ্য পাত্র বা পাত্রী হন তাহলে পাত্র বা পাত্রী খুঁজতে, সেটাকে সেটেল করতে, অথবা যদি আপনার কোনো রিলেশনও থাকে সেটাকে বিবাহে কনভার্ট করতে একটু অসুবিধা হচ্ছে। কিছু মানুষ শ্বশুরবাড়িতেও কিছু অসুবিধা ফেস করছে, তাই না? এবার চলে যাই নেক্সট হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। আপনারা কোন কোন দিক থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন নেক্সট ইয়ারেও 2024-এ। খুব শর্টে বলছি, আমি আপনাদের উপর সবথেকে বড় একটা, যাতে ভালো ভিডিও অনেকক্ষণ বিভিন্ন জিনিস নিয়ে করা যায় তার একটা চেষ্টা অবশ্যই করব। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু রোগ, শরীর স্বাস্থ্য, যদি আপনার ব্লাড প্রেশার, পেটের প্রবলেম, পেটের ইস্যু, গ্যাস্ট্রিকের প্রবলেম ইত্যাদি থাকে এবং তার সঙ্গে কিডনি রিলেটেড প্রবলেম বা স্টোন রিলেটেড প্রবলেম যদি চলে আসে, অথবা যদি আপনাকে অপারেট করতে হয়, তাহলে এই বছরটা আপনার সাবধানে থাকতে হবে এবং অপারেট করতে হলে অপারেট করে নিতে পারেন। ঠিক আছে, বছরের সেকেন্ড হাফ বা মধ্য ভাগটা যদি আমি বলি তাহলে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে। এর থেকে বেশি কিছু বলার নেই। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আরও ডিফিকাল্ট হবে যখন এপ্রিলের পরে কেতু চলে আসবে। তার আগের যে বিভিন্ন সমস্যা আসছে সেগুলোকে ডিল করতে হবে। তো হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আগামী যে 2024 সেটাকে অনেকভাবে আমাকে ট্যাকেল করতে হবে এবং বুঝতে হবে, কারণ বিভিন্ন স্যাটার্ন এবং রাহুর পজিশনস হস্তা নক্ষত্রের জন্য এবং কেতুর পজিশনও হস্তা নক্ষত্রের জন্য খুব একটা ইজি হবে না। তাই 2024 কন্যা রাশির মধ্যে হস্তা নক্ষত্রকে বিশেষভাবে সাবধান রাখতে বলবো। আপনাদের জন্য বিশেষ টিপস আমি তৈরি করব, 10টা টিপস আমি আপনাকে মেনে চলতে বলবো। যদি আপনি 10টা টিপসের মধ্যে 5টা টিপসও যদি মেনে চলেন, আমি কনফিডেন্ট যে আপনাদের এই ইয়ারটা 2024টা মন্দের ভালো হয়ে যাবে, এটা একদম শিওর থাকুন। নেক্সট হবে উত্তর ফাল্গুনি। উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও কিন্তু গুপ্ত শত্রুতা ফেস করতে পারেন। শরীর স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু কেয়ারফুল থাকবেন। নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত দেখুন শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু এনার্জি প্রবলেম হয়েছে, অথবা কোনো ছোটোখাটো শরীর খারাপ অলরেডি হয়ে গেছে। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন এই ইয়ারের অ্যাটলিস্ট প্রথম ভাগটা, তারপরে কিন্তু প্রবলেমস অনেক ঠিক হয়ে যাবে। নেক্সট কি, নিজের ফিন্যান্স, এই নিয়ে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। ফিন্যান্সে কাউকে চট করে ধার দেবেন না, কাউকে বিশেষ করে কিছু দেবেন না। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে বলছি, উত্তর ফাল্গুনির বহু লোক কিন্তু বিজনেসে দেখতে পাওয়া যায়। আমি একটি ভিডিও দেখছিলাম, কন্যা রাশি থেকে অনেক বিজনেসম্যান বেরোয় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কন্যা রাশি থেকে বিজনেসম্যান বেরোয়, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করা এদের জন্য ভালো হয়, বাট চাকরির ক্ষেত্রে কিন্তু এরা ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট করে। অনেক ক্ষেত্রে আমি এদেরকে সাহস দেখেছি, যদিও কন্যাভাবে ভাববেন না, কিন্তু মানে ফিমেল কাইন্ড অফ নেচার হয় না, এটা না। আপনি একটু হস্তা নক্ষত্রের মধ্যে সফট নেচার দেখতে পারেন। উত্তর ফাল্গুনি অনেক প্র্যাকটিক্যাল হয়, চিত্তার মধ্যে যথেষ্ট সাহস দেখতে পাওয়া যায়। বহু সাহসী প্লেয়ার বলুন, নেতা বলুন, আমি এই চিত্রা নক্ষত্র থেকে দেখেছি এবং আপনি যদি পারেন তো মিলিয়ে নিতে পারেন, ডেটা দেখতে পারেন, গুগলে অলরেডি আছে। দেখুন, আমরা জানি যে বৃহস্পতি এখন আপনাদের 8 হাউসে আছে, বকরি আছে। কারেন্ট মোমেন্টে আমি যদি দেখি 2024 আসতেই সে মার্গী হয়ে যাবে এবং তারপরে এপ্রিলে আপনাদের 9th হাউসে চলে যাবে। যখনই যাবে তখনই আপনার জীবনে অনেকগুলো প্রবলেম সর্ট আউট করবে। ফার্স্ট কীরকম প্রবলেম সর্ট আউট করবে? দেখুন, কেতুর যেই অবস্থান আপনাদের রাশি বা লগ্নে, সেটা কিন্তু এতটা তীব্রতা তার থাকবে না। ফার্স্ট, এটা হলো নাম্বার 1 পয়েন্ট।
দেখুন কেতুকে আমি খুব সহজে এক্সপ্লেন করছি, কারণ এই যে স্টেজগুলো পেরিয়ে আসাও হয়ে গেছে এবং এই স্টেজকে নিজের সামনে থেকে প্রায় প্রতিদিনই দেখা হচ্ছে। কন্যা রাশির ব্যক্তিদের প্রচুর মানুষ আমাদের কাছে আসছে এবং এছাড়াও এর আগে তুলা রাশিতে ছিল, তার আগে ছিল বৃশ্চিক রাশিতে ছিল, এবং এটা 3-4 বছর ভালো করে দেখে আমি আপনাকে এক কথায় বলছি, কেতু কী করে জানেন তো? কেতু কিন্তু আপনাকে স্পেশালি আলাদা করে। এটা হলো কেতুর 1 নম্বর কাজ। এবার আলাদা করে, আপনি যদি ধরুন এমন একটা কাজ করেন বা আপনি যদি একজন একা মানুষ, তাহলে কিন্তু এই টাইমটা ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে, আমি আপনাকে বলছি। কিন্তু আপনাকে পাবলিকের সাথে চলতে হয়, পাবলিকের সাথে কথা বলতে হয়, তাদের সাথে ডিল করতে হয়, পরিবারকে সাথে নিয়ে চলতে হয়, তাহলে এই টাইমটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এর কারণ কি? আপনি চাইবেন যে আপনি নিজের স্পেস খোঁজার চেষ্টা করবেন, যেটা আপনি এখন পাবেন না। তো কেতু এই জিনিসটা করে, কেতু এনার্জি কমায়, মনের এনার্জিও কমায়, কেতু কিন্তু শরীরের এনার্জিও কমায়। ফলে কেতু যতদিন এখানে অ্যাক্টিভ থাকবে ফুল ফেজে, ততদিন কী করবে? ও কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যক্তিদের একটু কিন্তু অসুবিধা করবে। কন্যা রাশি নয়, কিন্তু লগ্নটা কন্যা। এবার যদি আপনার ফেজ ভালো হয়ে যায়, ফেজ মানে কি? দশা যদি একবার ঠিক হয়ে যায়, এক কথায় আপনার কী হয়ে যাবে? এই যে এত প্রবলেম আপনি ফেস করছেন না, এটা একবারে মিটে যাবে। ধরে নিন দশা বলতে কি? আপনি যে মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কালের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই হলো দশা। এক কথায় খুব সোজা। সেই সময়টা যদি আপনার জন্য ভালো হয়, তাহলে আপনার ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে এতটা প্রবলেম করবে না। কিন্তু আপনি যদি রাশি হয়ে যায়, সেটা কিন্তু আপনার দশাকেও এফেক্ট করে যাবে, ঠিক আছে? আপনার সময়কে এফেক্ট করবে, ঠিক আছে? আবার আপনার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো মনে এফেক্ট করবে। আর যখনই মনে এফেক্ট করতে থাকবে না, তখনই প্রবলেমসগুলো একটু একটু করে ঘুণ ধরতে থাকা। এবার বৃহস্পতি যখনই 9th হাউসে আপনার চলে আসবে, একটু টেকনিক্যাল বলছি, হ্যাঁ, বৃহস্পতি যখনই 9th হাউসে চলে আসে, তখনই কী হয়ে যায়? নিজের আপনার কন্যা রাশির উপর তার দৃষ্টি পড়বে। তার কেতুর উপরও দৃষ্টি পড়বে, আর কেতুর উপর যখন দৃষ্টি পড়বে, তখন কেতু কিন্তু এতটা অ্যাক্টিভ থাকবে না, আর আপনার সময়ের আপনার যে প্রবলেমস অনেকটা সর্ট আউট হতে থাকবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট। নেক্সট কী করবে? আপনার ভাগ্যের কিন্তু উন্নতি করবে। দুর্ভাগ্য তো কমিয়ে দিল কেতুকে ডমিনেট করে, ভাগ্যের উন্নতি করে দিল, ঠিক আছে? উচ্চশিক্ষায় উন্নতি করে দেবে। যদি আপনি চান আবার নতুন করে পড়াশোনা শুরু করতে, তাহলে আপনার জন্য ভালো। আপনি যদি কোনো ভালো টিচার চান, ঠিক আছে, তাহলে এই সময়টা ভালো। এই সময় ভালো মেন্টর খোঁজেন কাজের জন্য, তাহলে এই সময় ভালো। ট্রেনিং করতে চান, তাহলে এই সময়টা আপনার জন্য ভালো হতে পারে। কিন্তু এই সময়টা আসছে কবে? সবার কোশ্চেন কিন্তু একটা, এই সময়টা আসছে ঠিক এপ্রিলের পর থেকে। এপ্রিলের পর থেকে আমরা যখনই দেখব কন্যা রাশির এই সুবিধাগুলো পেতে স্টার্ট করে দেবে, ঠিক আছে? আর নেগেটিভিটিটা কমিয়ে দেবে। গুরু অলওয়েজ পজিটিভ, গুরুর মধ্যে অনেক পজিটিভনেস আছে। গুরুর মধ্যে যখনই পজিটিভনেস থাকবে, তখনই এই জিনিসগুলোকে কমাতে থাকবে। এবার দেখুন আরেকটা টিপস দিচ্ছি, নিয়ে নিন, আপনার জীবনে কাজে লেগে যাবে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না। হলুদ আর চন্দন দুটো মিক্স করে আপনি কিন্তু কপালে দেবেন, ঠিক আছে? গণেশজির আরাধনা ইমিডিয়েট স্টার্ট করুন। হলুদ আর চন্দনের টিকা স্টার্ট করুন, এপ্রিল-মে থেকে স্টার্ট করুন, ঠিক আছে? তো ফেভার আরও বাড়তে থাকবে, নো ডাউট। একদম সাডেন ফেভার স্টার্ট হয়ে যাবে। যে কাজগুলো আটকে ছিল, সেই কাজগুলো হতে শুরু করে দেবে। এই যে সুন্দর টিপসটা দিলাম, এর জন্য কিন্তু একটা লাইক পেতেই হবে, ঠিক আছে? লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। এত সুন্দরভাবে বলছি, তো আপনাদেরও অনেক হেল্প হচ্ছে। আরও অনেক কিছু আছে, এখানে শেষ হয়নি, শুরু তো সবে। যখনই গুরু এই জায়গায় এসে যাচ্ছে, তখন কী হবে? নিজের মধ্যে কনফিডেন্স বাড়িয়ে দেবে, কাজের ক্ষমতা বাড়িয়ে দেবে, কাজের ইনিশিয়েটিভ নেওয়ার ইচ্ছা বাড়িয়ে দেবে, ঠিক আছে? তখন কী হবে? আপনি আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবেন, যেখানে নিজেকে বেঁধে রেখেছিলেন সেখান থেকে বেরোতে পারবেন, ঠিক আছে? আবার শুধু এখানেই হবে না, বিজনেসের জায়গাটা একটু ভালো হয়ে যাবে, অবশ্যই হবে। রাহু অবশ্যই সেখানে অ্যাক্টিভ আছে, তবে আমি আপনাকে এটা বলবো, রাহুকে কিন্তু সবসময় নেগেটিভ নেবেন না। রাহু অ্যাকচুয়ালি আপনার অনেক অপশানস দিয়ে দেয়, সোজা এক কথায়। তো আপনাকে যখন অপশানস দিয়ে দিচ্ছে না, তখন আপনার ব্রেন কাজ করে না, রাহু ব্রেনে অ্যাটাক করে দেয়। তো রাহু কী করবে? আপনাকে কনফিউজ করার চেষ্টা করে। আর কেতুর কী হয়? কেতুর তো মাথা নেই, কেতু চলে এসেছে আপনার লগ্ন বা রাশিতে, তাহলে কি আপনি মাথা দিয়ে ভাববেন না? বেস্ট হলো এই সময়, স্পেশালি ধরুন ম্যারেজ রিলেটেড, পার্টনারশিপ রিলেটেড, বিজনেস রিলেটেড, আপনি যদি নেম ফেম রিলেটেড, পলিটিক্স রিলেটেড, যা যা ডিসিশান নেবেন, আপনি এর জন্য একজন মানুষকে ঠিক করে নিন। সে হতে পারে আপনার মেন্টর, অ্যাস্ট্রোলজার, সে হতে পারে আপনার কোনো গাইড, ঠিক আছে? সে হতে পারে আপনার ফ্যামিলির কেউ, এরকম একজনকে ঠিক করে নিন। যখনই ঠিক করে নেবেন না, এই প্রবলেমস কমতে থাকবে। এবার যখন ফ্যামিলির কেউ বললাম, তাহলে বাবার কথা তো বলতেই হয়। যাদের বাবাদের এই সময় যদি ফেস খারাপ যায় অথবা অসুস্থতা থাকে, সেইখানে তাদের ইমপ্রুভমেন্ট আসবে। নাম্বার 1 এপ্রিল থেকে, ঠিক আছে? এপ্রিলের আগে পর্যন্ত অবশ্যই কিছুটা তো দেখাশোনা তাকে করা উচিত। বুধ বক্রি হচ্ছে, ঠিক আছে? আমরা দেখতে পাবো সেখানে শুক্রের অবস্থান চেঞ্জ হচ্ছে। তো
শুক্রকানন যাবে, এরপরে মকর রাশি, কুম্ভ রাশি, সেই সময় জায়গাগুলো কিন্তু খুব একটা ইজি হবে না। আবার এই জায়গায় বসেই কিন্তু আপনাকে সন্তান প্রাপ্তিতে হেল্প করবে। আমি আপনাকে বলে দিলাম 2024-এ বহু কন্যা রাশির সন্তান প্রাপ্তি হবে, ঠিক আছে? যাদের হচ্ছিল না তাদেরও হয়ে যাবে, এবং তার সঙ্গে শিক্ষা প্রাপ্তি তো হবেই। যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল তারা পড়াশোনা স্টার্ট করবে, যাদের শিক্ষায় মন ছিল না, একাগ্রতা ছিল না, তাদের একাগ্রতা বাড়বে। তবে এই যে সমাজে বাচ্চারা পড়াশোনার দিকে আছে, মানে হতে পারে সেটা সেকেন্ডারি এডুকেশন হতে পারে, আবার ধরুন যে বাচ্চারা জাস্ট হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি বা টেস্ট এক্সাম ইত্যাদি দিচ্ছে, তাদের জন্য কিন্তু কনসেন্ট্রেশনের ভীষণ প্রবলেমস হচ্ছে। যদিও প্রেমযোগ কানেকশানস দেবে আপনাকে, ঠিক আছে, মানে লাভ রিলেশনস রিলেটেড আপনাকে কানেকশানস দেবে, কিন্তু সেখানেও আপনাকে বুদ্ধি দিয়ে চলতে হবে, না চললে কিন্তু অসুবিধা। এটা কিন্তু মানবেন, যেরকম আপনাকে সুযোগ দেবে সেরকম কেতু কিন্তু সেই জায়গাটাকে কাটবে। তো বর্তমানে দেখবেন অনেকে লাভ রিলেশনস বা ফিজিক্যাল রিলেশনস হতে পারে, এইগুলোর কিছু কিছু প্রবলেমস কিন্তু আসছে। ম্যারিড লাইফে কিছু কিছু হঠাৎ করে প্রবলেম আসছে। আর যা হচ্ছে, যাদের এখনও হয়নি তারা সাবধান থাকুন। আপনি হয়তো বলতে পারেন এখনও তো কিছু হয়নি, তাহলে খুব ভালো। যদি না হয় থাকে তো নেক্সট ইয়ারে কোনো প্রবলেম হঠাৎ আসার চান্সেস আছে, সেইগুলো যাতে না আসে সেটা এখন থেকেই স্টার্ট করে দিন। দুর্গা মাতার পুজো করুন যারা বিবাহিত ব্যক্তি, ঠিক আছে, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে। দুর্গা মাতার পুজো করুন, চোখ কান নাক বুঝে, একদম প্রবলেম সলভ হয়ে যাবে। এরপরে দেখুন যদি আপনার প্রবলেম বেশি থাকে, সাপোজ যদি আপনার জ্বর হয়েছে এবং জ্বর 5-6 দিনেও ঠিক না হয়ে থাকে, তাহলে নর্মাল ট্যাবলেট ক্যালপল বা প্যারাসিটামল খেলে ঠিক হবে না, তাহলে আপনাকে সেটার জন্য বিশেষ ডাক্তার দেখাতে হবে। তাহলে প্রবলেম যদি বেশি থাকে লাইফে, তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, ভালো অ্যাস্ট্রোলজার দেখাতে হবে। আপনি যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস, চলে আসবেন, এবং অনলাইন বুকিংও অ্যাভেলেবেল আছে, অনলাইন বুকিং করতে পারেন, ঠিক আছে। এরপরেও আমরা কয়েকটা জিনিস দেখব, ছোট যাত্রা দেখতে পাবো, দূর যাত্রা দেখতে পাবো, কাজের জায়গায় ঘুরে ঘুরে যাত্রা দেখতে পাবো, ফ্যামিলি নিয়েও যাত্রা আমরা দেখতে পাবো। শুধু এখানেই শেষ হচ্ছে না, কিছু ছোটো ছোটো ডিজায়ার কিন্তু ফুলফিল করার চেষ্টা করবেন। মানে দেখুন, লং ডিজায়ার বা ধরে নিন খুব বড় আপনার ডিজায়ার, যেটাকে আমরা গোল বলতে পারি, লাইফের গোল, যদি সেটাকে মিট করতে হয়, সেটাকে আপনাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিন, দেখবেন ডিজায়ার মিট হয়ে যাবে। আর যেই ডিজায়ার মিট হবে কন্যা রাশির ক্ষেত্রে, তখন কি হবে, সাকসেস আসতে থাকবে। সাকসেস আসতে গেলে যেটাকে আপনাকে ইনিশিয়াল স্টেপ নিতে হবে, সেটা নিতে হবে। ইনিশিয়াল স্টেপ নিতে কখনো পিছু পা হবে না। কখনো কখনো কিন্তু মানুষ কনফিউজ করবে, হয়তো পাশে বসেই মানুষ শত্রুতা করবে, ঘরে বসেই শত্রুতা করবে, ঘরের মধ্যেই শত্রু আছে, হয়তো চিনতে পারছেন না এখন, ঠিক সময় আসবে চিনিয়ে ঠিকই দেবে। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, স্যাটার্নের অবস্থান কিন্তু শত্রু যতই থাক, আপনার শত্রু কিন্তু খুব বড় ক্ষতি করতে পারছে না। ছোটোখাটো কোর্ট কেসও কিন্তু এনে দিতে পারে, কিন্তু এটুকু জানবেন কোথাও না কোথাও তারাও কিন্তু কিছু কিছুভাবে কমজোর হয়ে যাবে। যে যারা ধরুন প্রতিবেশীর সাথে ঝামেলা আছে, প্রবলেম আছে, তারা কিন্তু একটু কেয়ারফুল থাকবে। ভাই বোনের সাথে যাদের ঝামেলা আছে তারা একটু কেয়ারফুল থাকবে। কেয়ারফুল থাকলেই জিনিসটা কিন্তু ভালো হতে থাকবে, মানে তখন কী হয়ে যাবে, জিনিসটা বেটার হতে থাকবে। প্রতিবেশীর সাথে যে প্রবলেম ছিল সেটা মিটে যাবে, ঠিক আছে, ভাই বোনের সাথে যে প্রবলেম ছিল সেটা মিটে যাবে, অফিসের যে ছোটো কলিগরা প্রবলেম করছিল তারা বন্ধু হয়ে যাবে, ঠিক আছে, এরকম হতে থাকবে। বস হেল্প করতে শুরু করে দিতে পারে ঠিক মিড অফ দিস ইয়ার, মানে হলো 2024-এর ঠিক মিডটা আসবে, বসও হেল্প করতে শুরু করে দেবে। এই বছরে মাল্টিটাস্কার হতে হবে, এবং এটা হওয়াটা প্রথম দিকটা কিছু সহজ না, মানে প্রথম দিকটায় করতে না কিছু বাধা পাবেন, মনে হবে যে চেষ্টা তো করে যাচ্ছি কিন্তু হচ্ছে না। তো মাল্টিটাস্কিং করতে হবে, এই কারণে বলছি, এর একটা খুব ভালো সুযোগ আছে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি জবের ক্ষেত্রে, আপনি বিজনেসের ক্ষেত্রে বেটার রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে। এবং আরেকটা আমি বলে রাখছি, যারা ধরুন এরকম ইউটিউব, পাবলিক স্পিকার হতে পারে, গায়ক, গায়িকা, লেখক, রাইটার, স্ক্রিপ্ট রাইটার, এরকম জায়গায় যারা আছে, যারা স্টেজে উঠে শো করে, তাদের জন্য চান্সেস আছে, কিন্তু তাদেরকে মেলে ধরতে হবে। কেতু আটকে রেখেছে, যদি আটকানো জায়গাটা আপনি কোনোভাবে মুক্ত করতে পারেন, তাহলে প্রবলেম সর্ট আউট হবে। গণেশজির মন্ত্র প্রতিদিন পড়ুন, বক্রতুণ্ড মহাকায়া সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। যে কোনো কাজ শুরু করার আগে করুন, দারুণ রেজাল্ট পাবেন। এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটায় লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আরও অনেক কথা বলার আছে, কিন্তু ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আরেকটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, সেখানে আরও অনেক কথা বলবো। নেক্সট ভিডিও কিন্তু সঙ্গে থাকবেন, এবং নিউমেরোলজিক্যালি কিছু ভিডিও বার করার চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ থাকলে 9টাই বার করব, আমি একদম শিওর। এই 9খানার মধ্যে আপনার যে নাম্বারটা হবে, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই দেখবেন। খুব ভালো থাকবেন, জয় শ্রীকৃষ্ণ।